ওটাতে তো আমি নায়িকা না। তোমার সঙ্গে তোমার পরিচয় হয়েছে নাটক যখন মাঝামাঝি চলছে সেই সময়ে। আর তুমি চাইলেও তো এখন আমি তোমাকে এই নাটকে কাস্ট করব না, ছোট ক্যারেক্টারে কাস্ট করব আমি? আমি কি পাগল? তুমি মেইন ক্যারেক্টার করবে আমার নেক্সট ধারাবাহিকে। ফ্রেন্ডদের এই কথাই বলবে। হ্যাঁ, জরুরি কথা কি সেটা বলো। জরুরি কথা কি বোঝো না? ড্যাডি ফজরের সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর কার সঙ্গে? ফজর। তো অদ্ভুত কথা, ফটকা একটা ছেলে তার সঙ্গে বিয়ে দেবে, মানে এর তো কোনো চালচুলা নাই। সে তো আমি টাকা এনে দিলে তো সে খেতেও পারে না। কিন্তু ড্যাডি তো জানে সে অনেক বড় একজন বিজনেসম্যান। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, সেটা বলতেই পারে। সে মিথ্যে কথা বলেছে। আর তোমার বাবা তো একটু সহজ সরল, উনি পটে গেছেন। অসুবিধা নেই, এটা তো প্রমাণ হয়ে যাবে। ওর সঙ্গে বিয়ে তোমার হচ্ছে না, টেনশনের কিচ্ছু নেই। আচ্ছা যাই হোক, এখন তুমি আমাকে তাড়াতাড়ি নায়িকা বানানোর চেষ্টা করো প্লিজ। খুব তাড়াতাড়ি নায়িকা হবে, লিখছি তো আমি। আচ্ছা তুমি তো কিছু টাকা পাও আমার কাছে, 1000 খানেক টাকা নিয়েছিলাম না, টাকাটা আজকে ফেরত দেবো। শিট, সর্বনাশ, আমি তো আমার মানি ব্যাগ আজকেও আনিনি। তাহলে আমি এখন রেডিসনে কি করে যাবো? তোমার কাছে টাকা আছে নাকি? আচ্ছা দাও, আমার কাছে মনে হয় 500 আছে। প্লিজ দাও। থ্যাংক ইউ। পাওনা হয়ে যাচ্ছে তোমার বেশি। হ্যাঁ কিছুই না। রিক্সা ঘোরাবো আমরা? হ্যাঁ রিক্সা ঘোরাও। মানে আপনি তো অনেক বড় একজন নাট্যকার, আপনার নাটক আমি নিজেও অনেক দেখছি, খুবই ভালো লাগে। তো আপনি যদি কাইন্ডলি আমাকে একটু বলতেন যে মানে কৌশলটা কি, মানে সংক্ষেপে কিভাবে লেখা যায়? দেখো মীর জাফর, সরি জাফর মীর, জি। কৌশল আসলে তেমন কিছু না। সেটা হলো যে তোমাকে নাটক লিখতে হলে প্রচুর পড়াশোনা করতে হবে, তোমার পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে হবে, ভালো ছবি লিখতে হবে, ভালো নাটক দেখতে হবে এবং বড় বড় লেখকদের বই পড়তে হবে। দাঁড়া, তোমাকে আমি আমার কিছু বই দিচ্ছি। প্রাথমিকভাবে এই 2টা বই তুমি নিয়ে যাও, তারপর তোমাকে আমি দেব, তুমি এগুলো পড়ো। আমার কাছে আরও কালেকশন আছে। আশা করছি যে এই বইগুলো তোমাকে কিছুটা সহায়তা করবে। মানে নাটক লেখার জন্য এই বই পড়তে হবে? হ্যাঁ, শুধু বই পড়তে হবে না, বইও পড়তে হবে, নাটক সম্পর্কিত তোমাকে আরো অনেক জ্ঞান অর্জন করতে হবে। সেটা তুমি মনে করো যে ভালো নাটক দেখবা, ভালো ছবি দেখবা, বিদেশি ছবি দেখবা, ভালো অভিনয়, এগুলো সব দেখবা। এটা সাধনার বিষয়, সাধনা ছাড়া হবে না। জি ভাই, এটা থাক, আমি নিয়ে নেবো না, কিনে। না না না, নিয়ে যাও, অসুবিধা নেই, তুমি আবার আমাকে ফেরত দিলে চলবে। ঠিক আছে, নিয়ে যাই। হ্যাঁ নিয়ে যাও, আর পরে আবার এসো। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। বলো। কও কি করবো ভাই? তুমি এই যে ঘুমন্ত মানুষকে যে টাইনা তুলো, জাগাও, জাগায় তারপরে কাহিনী কও, এইটার মাঝে যা কি সেটা কও। আচ্ছা, তোমার মাথা কি গন্ডগোল আছে? মাথায় সিট আছে? হ্যাঁ না, কাহিনী কই ভাই, আমি কি মানে আগে আমি তো আসলে এই লাইনের লোক আছিলাম না। একটা সময় আমি ছোটখাটো ব্যবসা করতাম। কি ব্যবসা? আরে ভাই, ব্যবসা করতাম। আরে কিসের ব্যবসা বললে অসুবিধা কি? আলুর ব্যবসা করতাম। আলুর অসুবিধা আছে? হ্যাঁ, তাই কথাটা বললে সমস্যা কি? এত ঘুরাও কেন? হ্যাঁ এখন বলো। আলুর ব্যবসা করতাম। ওই সময় বন্ধু বান্ধব আইতো আমার দোকানে, আড্ডা দিত। আমি মাঝে মাঝে না বানায় বানায় ওর কাছে গল্প কইতাম। গল্প শুনে ওরা আবার খুব মজা পাইতো। তো ওরাই আমারে কইতো, তোর গল্প তো খুব ভাল লাগে, তুই এগুলা দিয়ে তো তুই নাটক লিখতে পারোস। তারপর থেকে চেষ্টা করতেছি ভাই। ওরা তো লিখতে কইছে, ওরা তো কাহিনী বলতে বলে নাই, মানুষের ঘুমন্ত মানুষের টাইমে তুলতেও বলে নাই। তা তুমি টাইমে তুলো কে? ওই ভাই, হুনানোর অভ্যাসটা রয়ে গেছে, লেখার অভ্যাসটা হয় নাই। তোমার আমি খুব পছন্দ করি, সেটা কি তুমি বুঝো? জি ভাই। কিন্তু তার মানে এই না তুমি ঘুমন্ত মানুষ টাইনা তুলা কাহিনী বলবো। ভাই আমার হুশ থাকে না ভাই, যখন কাহিনী মাথায় চলে আসে হুশ থাকে না, তাই না উঠে ফেলাই মানুষ। এটা করবে না, এই অভ্যাসটা তোমার ত্যাগ করতে। আমি মনে মনে ত্যাগ করে ফেলাইছি। মনে থাকবে, ওয়াদা করলাম কাউরে আর ঘুমের থেকে টাইনা তুলবো না। তুলবো না। এখন কি আমরা শুতে পারি? জি ভাই। আপনি এখানে শুবেন? শুইলাম।
ঠিক আছে ভাই, দেখেন টাইনা তুলবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? জি আঙ্কেল ভালো আছি। এই যে আমি বলছিলাম না 99% কাজ আমি মোটামুটি কমপ্লিট করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ। অর্ণাদার সাথে মিটিং হইলে 1% কাজ বাকি আছে, ওটা হয়ে গেলেই সব কমপ্লিট। ইনশাআল্লাহ আমার মিটিংটা সাকসেসফুল হয়েছে, 100% আমি কমপ্লিট আর প্রজেক্টটা ধরতেছি। তাহলে তো তুমি এখন পুরো মাত্রা একজন বিজনেসম্যান। এবার নিশ্চয়ই বিয়ে শাদীটা করে ফেলতে হয়। জি আপনাদের এই দোয়া, আপনার দোয়া করবেন, আপনার তো মুরব্বী মানুষ। আর মিষ্টিটা আমি এই জন্য নিয়ে আসছি। এটার কি দরকার ছিল আবার? আর বিয়ে শাদীর প্রসঙ্গটা বলা, এটা তো আসলে আপনি তো আমাদের মুরব্বী, এই বিষয়টা আপনারাই দেখবেন। আঙ্কেল ওই আন্টি রাখি, ওরা একটু ব্যস্ত আছে। উনি থাকলে ভালোই তো আমি সংবাদটা জানাইতাম। আমার ভিতরে খুব ভালো লাগতেছে, মুরব্বী তো আপনারাই, আপনাদের বললে খুব ভালোই তো। আচ্ছা ঠিক আছে, আমার থেকে ওই আন্টির সালামটা জানাবেন। আচ্ছা আঙ্কেল আমি উঠি, আমার আবার ওই একটা বোর্ড মিটিং আছে, তো ওইখানে জয়েন করতে হইব আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। দোয়া রাখবেন অবশ্যই। আর আমার দিকে খেয়াল রাখবেন, আপনি তো আমার মুরব্বী, আপনাদের আশীর্বাদ আমার খুব দরকার। আসসালামু আলাইকুম। আন্টির সাথে দেখা হইল না, আন্টিকে আমার সালাম দিবেন। আচ্ছা ওরা ভেতরে আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।